নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া মোড় এলাকার মোহাম্মদ আব্দুল করিম ফকিরের ছেলে মোহাম্মদ আজিজুল ফকির। তিনি ইউটিউবে ভিডিও দেখে উৎসাহী হয়ে কচুরলতি চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বিভিন্ন ধরনের শাকসবজি চাষের পাশাপাশি এই সবজি চাষের উদ্যোগ নেন। গত 2 বছর ধরে সফলতার মুখ দেখছেন। এটা আমি ইউটিউব থেকে দেখছি, আমার এলাকায় এক ভাই করতো। তা মূলত হ্যাঁ কিছু সাজেশন দিছিল করার মতো ইউটিউব থেকে। তারপর আমি দেখলাম, দেখার পরে মানে আমার মনে হলো যে না, আমি আগে যেই সবজি চাষ করতাম, গেন্ডারি চাষ করতাম, যে এটিতে মোটামুটি ভালো লাভবান এই কচু চাষে। তারপর আমি গত 2 বছর ধরে করতেছি। গত বছর আমি প্রায় 3.5 কানি জমির মতো করছি। গেছে বছর মোটামুটি ভালো ফলন পেয়েছি। জানা যায় বসতবাড়ির পাশের একটি জমিতে এবছরও কচুরলতি চাষ করেছেন। ফসলের যত্নে নিজেকে সবসময় ব্যস্ত রাখেন। ফসল রোপণ থেকে উত্তোলন ও দেখভালে একাই নিয়োজিত তিনি। ফলন ভালো হতে টিএসপি, ইউরিয়া ও জৈব সার ব্যবহার করেছেন। 40 শতক জমির মতো কচু চাষ করছি। এখানে মোটামুটি আমি কচু চাষি করে ভালো লাভবান আছি। আশা করি লাভবান হতেও পারবো। আমি মূলত এই জমিটা আমার 35,000 টাকার মতো ইনভেস্ট করছি। উপজেলা কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ তোলেন আজিজুল ফকির। তিনি বলেন, আমাকে এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোনো সাহায্য করা হয়নি। পাশাপাশি আমাদের যেসব পরামর্শ দেওয়া উচিত তাও পাইনি। কৃষি কর্মকর্তারা এগিয়ে এলে আগ্রহের সাথে আরও বেশি চাষাবাদ করা সম্ভব। কৃষি অফিস থেকে মূলত আমার লাইনের যে লোকগুলো ছিল আছে, এরা একটু দেখশন আমার সহযোগিতা কমই করে, এরা আসে না। তো মূলত ভাবে আমি কৃষি অফিসের কোনো সহযোগিতা পাই না। যদি এদের সহযোগিতা পাইতাম তাহলে হয়তো বা আরো লাভবান হতে পারতাম। সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক জাগো নিউজকে বলেন, প্রতিটি এরিয়ায় একজন করে লোক থাকেন, যার কাজই হচ্ছে ঘুরে ঘুরে কৃষকদের খোঁজ নেওয়া। অনেক সময় হয়তো 2-1টার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয় না, সেই অর্থে মিস হওয়ার সম্ভাবনা থাকে। যে কৃষক কচুলতি করছেন তার আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত, তাহলে অবশ্যই আমরা সহযোগিতা করব। এটাই আমাদের দায়িত্ব, আমি খোঁজ নেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।